হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। সানডে বলে লুচি, আলুর দম আর রসমালাই হয়েছিল ব্রেকফাস্টে। আজকের ব্লগটা কতটা স্পেশাল সেটা এই ভিডিওটা দেখলে তোমরা সবাই বুঝতে পারবে। ইউজুয়ালি তো আজকাল পাখি দেখাই যায় না, কিন্তু দিল্লিতে টিয়া পাখি আর অনেক সময় ময়ূরও কিন্তু দেখা যায়, গরমকাল হোক বা বর্ষাকাল। এই ব্যাপারটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমি 2016 থেকে দিল্লিতে থাকি। এক্স্যাক্টলি দিল্লি না, অ্যাকচুয়ালি গুরগাঁও। সকাল সকাল এই যে পাখিদের কিচিরমিচির আওয়াজ সহজে কিন্তু আজকাল দেখা যায় না। তাই জন্য আমি আর জিৎ সকালবেলায় এই আওয়াজটা শুনে বারান্দায় চলে এসেছিলাম দেখতে যে কোন পাখি এসেছে। এসে দেখি 4-5টা টিয়া পাখি বসে। সামনের যে বাড়িটা আছে তাতে অনেকগুলো তার আছে, ওই তারে ওরা বসে থাকে। প্রায়ই আসে, কিন্তু ভিডিও তো আর তোলা হয় না, তাই আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এত সুন্দর লাগছিল। আমি আর জিৎ কিন্তু অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম আর দেখছিলাম ওরা কি সুন্দর করে খেলছে। পাখিদের তো আকাশেই ভালো লাগে, খাঁচায় বন্দি পাখি সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। তার সাথে সাথে আমার ছোট্ট একটা বারান্দায় এত সুন্দর সুন্দর ফুল দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেছিলাম। একটা গাছে কিন্তু অনেক নানান ধরনের ফুলের রঙের ফুল হয়েছিল। এখানে পাওয়ার কাট হয়ে গেছে গুরগাঁওতে, রান্না বান্না বন্ধ। সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, উচ্ছে দিয়ে ডাল করবো ভেবেছিলাম, সব রান্নাঘরে ওইভাবেই রাখা। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে কারেন্ট নেই। ফাইনালি না পেরে 2টো মশালা দোসা অর্ডার করেছি। এখন ওটার জন্য অপেক্ষা, ওটা এলেই খাবো। চলো, দোসা তো এসে গেছে। মশালা দোসা ছিল, যথেষ্ট ভালো ছিল। এখানে ওম সুইটস থেকে আনা হয়েছিল। তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে দেখা হবে। আনটিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো।